আজ নাগ পঞ্চমী, নাগ দেবতার পুজো হওয়ার দিন। তো এই দিনটা নিয়ে অনেক কথা কাহিনী প্রচলিত রয়েছে। একটি মত অনুযায়ী এই দিনকে সমুদ্র মন্থন হয় এবং সমুদ্র মন্থনে যখন কোনো দড়ি পাওয়া যাচ্ছিল না মন্থনের জন্য, তখন বাসুকী নাগের সহায়তা চাওয়া হয় এবং তিনি সম্মত হন। তো এই দিনটা তাকে ডেডিকেট করা হয়। মহাভারতের কথা অনুযায়ী অভিমন্যুর পুত্র পরীক্ষিত তাকে যখন তক্ষক নাগ দংশন করে, তো তার পুত্র জন্মেজয় তিনি সর্পসত্র যজ্ঞ করে সমগ্র সর্পজাতিকে বিনাশ করার জন্য উঠে পড়ে লাগেন। তখন আস্তিক মুনি এসে বাধা দেন এবং সাপদের একটু স্বস্তি প্রদান করার জন্য দুধ অর্পণ করেন এবং তখন থেকে দুধ ঢালার প্রবণতা রয়েছে, কথিত রয়েছে। আবার আরেকটা কাহিনী বলছে যে এই দিনই নাকি কালিয়া নাগ দমন করেছিলেন শ্রীকৃষ্ণ। কাজেই এরকম অনেক কথা কাহিনী প্রচলিত রয়েছে এই নাগ পঞ্চমীকে কেন্দ্র করে। যাই হোক, নাগ দেবতার পুজো করতেই পারেন, সেটা কোনো সমস্যা নয়, কিন্তু সমস্যাটা হচ্ছে নাগরূপী মানুষ যদি আপনার চারপাশে বা আপনার জীবনে থেকে থাকে, তাদের বেশি প্রশ্রয় দেবেন না। সেক্ষেত্রে আবার আপনার সমস্যা তৈরি হয়ে যাবে, কারণ এরা অরিজিনাল প্রাণীটির থেকেও সাংঘাতিক ভয়ঙ্কর। বোঝা গেল? সুতরাং এদেরকে খুব একটা প্রশ্রয় দেবেন না, কারণ যদি এরা বারবার ছবল মারে সেক্ষেত্রে দোষটা আপনার, তাদের নয়। কাজেই মনুষ্যরূপী সর্প দেখলে দূরে সরিয়ে দিন। ভালো থাকুন।